সামনেই আসছে পৌষ পার্বণ। আপনি অন্য পিঠে বানান না বানান, এই পিঠেটা অবশ্যই একবার বানিয়ে নিন। আর একবার যদি আপনি এটা মুখে দেন কিংবা বানিয়ে দেন, আপনাকে কতবার এই পিঠে বানাতে হবে তার ঠিক নেই। নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে এমন একটা পিঠে রেসিপি তুলে ধরেছি, আপনি এ পর্যন্ত যতগুলো পিঠে খেয়েছেন তার মধ্যে সবচেয়ে সুস্বাদু এবং রসে ভরা টইটুম্বুর এই দুধ সারস পিঠা। এটা একবার মুখে দিলে একদম তুলোর মতো মুখে মিলিয়ে যায়। আর এটা বানানো ভীষণ সহজ। তাহলে চলুন দেরি না করে একবার দেখিয়ে দিই আজকে আমাদের দুধ সারস পিঠা বানাতে কি কি লাগছে। এখানে নিয়ে নিয়েছি 1 কাপ সুজি। আর সুজি দিয়ে আজকে দুধ সারস পিঠা বানাবো। আর এই সুজিটা আমরা রেগুলার যে ব্যবহার করি সেই সুজিটাই নিয়েছি। আপনার হাতের কাছে যে সুজি থাকবে আপনি সেই সুজি নিয়ে নেবেন। এবার একটা বোলের মধ্যে সুজিটা ঢেলে দিলাম আর দিয়ে দিলাম 50 গ্রাম মতো গুঁড়ো দুধ। আপনার হাতের কাছে যে গুঁড়ো দুধ আছে সেটাই নিয়ে নেবেন। আর তার সাথে দিয়ে দেবো 3 চামচ মতো ময়দা। আর দিয়ে দেবো 3 চামচ মতো চিনি। আর পিঠে মানে একটু লবণ তো দিতেই হবে। এখানে 1/4 চামচ আমি লবণ দিয়েছি। এবার সব শুকনো উপকরণগুলোকে একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব, যাতে প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে একে অপরের সাথে মিশে যায়। মেশানো হয়ে গেলে নর্মাল জল দিয়ে এবার আস্তে আস্তে এটাকে মাখতে থাকবো। এখানে গরম জল কিংবা খুব ঠান্ডা জল সেটা নয়, নর্মাল তাপমাত্রা জল দিয়ে এটা মাখতে হবে। আর আমি জল দিয়ে মাখছি, আপনি চাইলে কিন্তু এটা দুধ দিয়েও মাখতে পারেন। এখানে আমি গুঁড়ো দুধ দিয়েছি বলে এখানে জল দিয়ে মাখছি। আপনি সেখানে চাইলে দুধ দিয়ে মাখতেই পারেন, কিন্তু দুধটাও কিন্তু নর্মাল টেম্পারেচারেই নেবেন। এবার অল্প অল্প করে জল দিয়ে এটাকে মাখতে হবে। একবারে জল কোনোভাবেই বেশি দেওয়া যাবে না। এটা যেহেতু ভালো করে মেশাতে হবে, ওই জন্য আর চামচে এখন আর হবে না। আবার একটু জল দেবো। এবার একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে, যাতে কোথাও লাম্পস না থাকে। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর একটু ফেটাতে হবে, কেননা ভালোভাবে ফেটালে ব্যাটারটা কিন্তু একটা ফ্লাফিনেস আসবে, এতে পিঠেটা খুব ভালো হবে। আর ব্যাটারের ঘনত্বটা কীরকম রাখবেন সেটা তো পরে দেখিয়েই দেবো। এবার এটা ভালো করে একটুখানি ফেটিয়ে নেবো আরেকটু। এবার দিয়ে দেবো আর একটুখানি জল। ব্যাটারটা না খুব পাতলা হবে আর না খুব ঘন হবে। ব্যাটারটা আমাদের এবার রেডি হয়ে গেছে। আর এটাকে বেশি ফেটাবো না। এবার এটা ঢাকা দিয়ে দেবো মোটামুটি 10 মিনিটের জন্য। যেহেতু সুজি এখানে জল সোক করবে, মিনিট 10 জন্য ঢাকা দিয়ে তারপরে ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে, সুজিটা কিন্তু অনেকটাই ফুলে গেছে আর জলটা অনেকটা সোক করে নিয়েছে। দেখে বুঝতেই পারছেন কতখানি পাতলা ব্যাটার ছিল আর এখন ব্যাটারটা কত ঘন হয়ে গেছে। এবার এটাকে আবার ভালো করে একটুখানি ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটা যত ভালোভাবে ফেটানো হবে পিঠেটা কিন্তু তত নরম হবে এবং ভিতরে জালিটাও তৈরি হবে। তার জন্য অল্প অল্প করে আবার একটুখানি জল দেব আর এটা ভালো করে মেশাতে থাকবো। এখন কিন্তু জল আর বেশি ব্যবহার করা যাবে না, অল্প একটুখানি জল দিতে হবে। আর এই জলটুকু ভালো করে মিশিয়ে নেব। এরপরে দিয়ে দেবো একটা ডিম। ডিম আমি এখানে একটা দিয়েছি, আপনারা চাইলে 2টো ডিমও ব্যবহার করতে পারেন, আবার ডিমটা কিন্তু স্কিপও করতে পারেন। তবে ডিম দিলে পিঠেটা কিন্তু আরও বেশি ভালো হয় এবং পিঠেটা অনেক নরম এবং জালিদার তৈরি হয়। এবার ডিম দেওয়ার পরে ভালো করে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে ডিমটাকে মিশিয়ে নিতে হবে, যাতে খুব ভালোভাবে ডিমটা মিশে যায়। আর ডিম দেওয়ার পরে কিন্তু আর জল দেবো না। এবার দিয়ে দেবো 1 চামচ ভ্যানিলা। যেহেতু ডিম দিলাম আর ডিমের আষ্টে গন্ধটা দূর করার জন্য একটু ভ্যানিলা দিতেই হবে। আর দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার। আর ওটা অ্যাক্টিভেট করার জন্য দিয়ে দিলাম 1 চামচ জল। এখানে কিন্তু বেকিং সোডা নয়, বেকিং পাউডারই দেবেন। এবার সবগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আর ব্যাটারের ঘনত্বটা কীরকম রাখবেন সেটা একবার দেখে নিন। ব্যাটার আমাদের কিন্তু রেডি হয়ে গেছে। এবার পিঠেগুলো বানানোর জন্য নিয়ে নিলাম এরকম ছোট সাইজের 3খানা বাটি। আপনারা সেক্ষেত্রে যদি ঘরে মোল্ড থাকে মোল্ডও ব্যবহার করতে পারেন, কেক মোল্ড ছোট ছোট, কিংবা কাপেও তৈরি করতে পারেন। এবার অল্প একটুখানি সাদা তেল দিয়ে এবার বাটিগুলোকে একটুখানি তেল ব্রাশ করে নেব। আমি 3টে বাটি নিয়েছি, আপনাদের জায়গা বড় থাকলে 3টের বেশিও নিতে পারেন, কিংবা ছোট জায়গা থাকলে 2টো বাটিও নিতে পারেন। এবার বাটিগুলো তেল ব্রাশ করা হয়ে গেছে।
এবার ঠিক 1 হাতা করে ব্যাটার দিতে হবে। 1 হাতার বেশি একেবারেই দেয়া যাবে না, কেননা এটা ফুলে কিন্তু ডাবল হবে, সেদিকে খেয়াল রাখতে হবে। আর পিঠেগুলো খুব বেশি মোটা হলে কিন্তু ভিতরে কিন্তু একেবারেই দুধ ঢুকবে না। তখন আবার বলবেন না যেন যে দিদিভাই আবার এই কথাটা বলেনি। আমি কিন্তু এটা বলেই দিলাম। এবার 1 হাতা করে ব্যাটার দেওয়া হয়ে গেল। এবার বাটিগুলোকে একটুখানি জাস্ট সেট করে নেব। এবার এদিকে বসিয়ে দিয়েছি একটা হাঁড়ি, আর হাঁড়িতে হাফ হাঁড়ি জল আছে, আর জলটা ফুটেও গেছে। আর এখানে আমি হাঁড়িতে পিঠেগুলো ভাপ দিয়ে নিচ্ছি। সেক্ষেত্রে আপনাদের যেটা সুবিধা হয় সেটাতে পিঠেটা ভাপ দিয়ে নেবেন। আর আমি হাঁড়িতে দিচ্ছি তার কারণ খুব পারফেক্টভাবে কুক হয় এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার বাটিগুলো বসিয়ে দেওয়ার পরে 10 থেকে 12 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 12 মিনিট পর ফিরে আসলাম। দেখুন, জাস্ট একবার দেখুন কত সুন্দরভাবে পিঠেটা তৈরি হয়েছে। একটা কাঠি দিয়ে দেখাচ্ছি, একদম পারফেক্টভাবে কুক হয়ে গেছে। এবার আস্তে করে সাঁড়াশি দিয়ে এক এক করে বাটিগুলো কিন্তু নামিয়ে নিতে হবে। হাঁড়িতে দেওয়ার একটাই কারণ খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার বাটিগুলো সবে এবার ডিমোল্ড করব, গরম অবস্থাতেই করব, কারণ এই ঠান্ডা হওয়ার কোনো ব্যাপার নেই। একটা চামচের উল্টো দিক দিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর কত সুন্দরভাবে পারফেক্টভাবে উঠে যাচ্ছে এবং তৈরিও হয়েছে কত সুন্দরভাবে। একবার সেটা দেখে বুঝতেই পারছেন কতখানি স্পঞ্জি হয়েছে। এবার এক এক করে সব বাটির পিঠেগুলো উঠিয়ে নিয়ে আবার কিন্তু বাটিগুলোকে পুনরায় তেল ব্রাশ করে নেব, কেননা ব্যাটার অনেকটাই আছে, 2 থেকে 3 বার আমাদের সময় লাগবে। এবার তেল ব্রাশ করার পরে আবার 1 হাতা করে ব্যাটার আবার দিয়ে আবার 10 থেকে 12 মিনিটের জন্য আবার ঢেকে দেবো। আর ঠিক এইভাবে সব পিঠেগুলো করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পিঠে ফুলছে এবং পারফেক্টভাবে কুক হয়েছে। আর আপনারা কারা কারা এরকম দুধ সারস পিঠে আপনারা খেয়েছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশানে লিখবেন। আর আমার ভিডিওটা আপনি কোথায় থেকে দেখছেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। এক এক করে সব পিঠে আমাদের কিন্তু রেডি হয়ে গেল। এবার চলুন পিঠেটাকে বানিয়ে নিই। তার জন্য গ্যাসটাকে জ্বালিয়ে এখানে 1.5 লিটার দুধ আমি বসিয়ে দিয়েছি। এই দুধটা কিন্তু প্যাকেটের দুধ, আপনারা চাইলে সেখানে গরুর দুধ নিতে পারেন। এবার ওতে দিয়ে দেবো 50 গ্রাম মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দেওয়ার পরে এবার একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে দুধটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে খুব ভালোভাবে দুধটা মিশে যায়, কোনো রকম লাম্পস না থাকে। দুধটা মেশানো হয়ে গেছে, আর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে এবার দুধটা ফুটতে দেবো। পিঠেগুলো সব বানিয়ে নিয়েছি, একবার আপনাদের দেখিয়ে দিই। দেখুন কত সুন্দরভাবে সব পিঠেগুলো তৈরি হয়েছে। আর এদিকে দুধটা ফুটে কিন্তু অনেকটাই কমে গেছে, দুধটা গাঢ় হয়ে গেছে। আর দুধটা যত ভালোভাবে জাল হবে পিঠের স্বাদ কিন্তু ততটাই ভালো হবে। আর এখানে দুধের মধ্যে আমি কিন্তু কোনো রকমভাবে এলাচ কিংবা তেজপাতা দেব না, তার একটাই কারণ, কেননা খেজুরের গুড়ের সেই সুন্দর গন্ধটা কিন্তু চলে যায়। এখানে দিয়ে দিয়েছি পাটালি, খেজুরের গুড়ের পাটালি। আর এই পাটালিটা আমি আমার বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি। আপনাদের তো আগেই বলেছি যে আমার বাপের বাড়ি গ্রামে, এবার সেখানে দাঁড়িয়ে থেকে এই পাটালিটা তৈরি করে নিয়ে আসা। আর আমরা যারা শহরে থাকি আমাদের সবার পক্ষে তো সম্ভব না যে গ্রামের এইরকম খাঁটি জিনিস পাওয়া। সেক্ষেত্রে বাজারে যেসব পাওয়া যায় সেইগুলো নিতে হয়, সেইগুলো দিয়ে করতে হয়। এবার পাটালি কিংবা গুড় যখন দেবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করবেন, অনেক সময় কেটে যাওয়ার ভয় থাকে দুধটা। পাটালিটা খুব ভালোভাবে গলে গেছে, আর দুধের কালারটা দেখুন কত সুন্দর এসেছে, আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে, সারা ঘর কিন্তু মম করছে। খেজুরের গুড়ের গন্ধ আর এই দুধের সাথে মিশিয়ে একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। এবার দুধটা কিন্তু আমাদের প্রায় জ্বালানো হয়ে গেছে, আর বেশি শুকাবো না, তাহলে বেশি ঘন হয়ে গেলে পিঠের মধ্যে কিন্তু আবার দুধ ঢুকতে চাইবে না, সেটা আপনাদের বলে রাখছি। দুধ একদম খুব ঘন করবেন না। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এবার বাকি কাজটা করে নিই। এবার একটা বড় সাইজের একটা বোল নিয়ে নিলাম। এবার এর মধ্যে এক এক করে পিঠেগুলো সাজিয়ে দেবো। আমি এখানে বাটির মধ্যে করেছি, আপনারা চাইলে আপনাদের যেটা সুবিধা হয় তার মধ্যেই করে নেবেন। এবার পিঠেগুলো এক এক করে সাজিয়ে নিয়ে এবার উপর থেকে দুধ ঢেলে দিতে হবে। আর দুধটা কিন্তু গরম অবস্থাতেই দেবেন, দুধ কিন্তু বেশি ঠান্ডা করবেন না, তাহলে কিন্তু পিঠের মধ্যে দুধ ঢুকবে না। এই ছোট্ট ছোট্ট টিপস যদি আপনারা ফলো করেন তাহলেই কিন্তু পিঠেটা রসালো, জালিদার এবং নরম তুলতুলে হবে। আর এই পিঠের বৈশিষ্ট্য, পিঠেটা যদি আপনি ভালো পারফেক্টভাবে বানান তাহলে দুধ দেওয়ার সাথে সাথে কিন্তু এটা উপরের দিকে উঠবে, অর্থাৎ এটা ফ্লাফি হয়েছে, আর রসটাও খুব ভালোভাবে ভিতরে ঢুকবে। এবার সব দুধটা দেওয়া হয়ে গেল।
এবার দেখে বুঝতেই পাচ্ছেন একদম ভাসছে, তার মানে ভিতরে ফ্লাফিনেসটা ভীষণ ভালো এসছে। এবার পিঠেটাকে ঢাকা দিয়ে দেবো মোটামুটি সারা রাতের জন্য। আপনারা সেখানে চাইলে 5 থেকে 6 ঘন্টা রাখতেই পারেন। এবার রাতভর ভিজিয়ে রাখার পরে পিঠেটা একবার দেখছি, ওয়াও, জাস্ট ওয়াও, দেখেই খেতে ইচ্ছা করছে। রসগোল্লার মতো একদম ফুলে কিন্তু দ্বিগুণ হয়ে গেছে, পুরো রসে টইটুম্বুর। দেখে বুঝতেই পাচ্ছেন কতটুকু পিঠেগুলো ছিল আর কত বড় বড় হয়ে গেছে। পুরো দুধটা কিন্তু সোক করে নিয়েছে। একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের, দাঁড়ান। ওহ, জাস্ট কোনো কথা হবে না, দেখুন কত বড় বড় হয়ে গেছে। এবার এটাকে একটুখানি ডেকোরেট করে দিই। আর এই পিঠের রেসিপিটা আপনি আজকে দেখে রাখুন, দুদিন পরেই না হয় বানিয়ে দেবেন, কিন্তু একবার অবশ্যই বানিয়ে দেবেন। এই পিঠে আপনি না বানিয়ে দিলেন, আমি বলবো যে পিঠে খাওয়াটাই এই শীতে অসম্পূর্ণ থেকে যাবে। এর এতটাই স্বাদ। পিঠেগুলো কত বড় বড় হয়েছে দেখে বুঝতেই পাচ্ছেন। এবার উপর থেকে একটুখানি পেস্তা দিয়ে একটু গার্নিশ করে দেবো, ওতে কি একটু দেখতে ভালো লাগে, তাছাড়া আর কিছুই না। দেখতে ভালো লাগলে খেতেও ভালো লাগবে, প্রেজেন্টেশনটা কিন্তু একটু ভালো হওয়া চাই। তাহলে তৈরি হয়ে গেল সুস্বাদু জালিদার নরম তুলতুলে দুধ সারস পিঠা। ভিডিওটা কেমন লাগলো আপনাদের? আশা করি খুব পছন্দ হয়েছে, তাই না? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, আর হ্যাঁ, সুন্দর করে একটা কমেন্ট করবেন, যাতে আপনার কমেন্টটা দেখে আমার মনটা অন্তত ভরে যায়। আর তার সাথে একটা লাইক। আর যারা যারা নতুন এবছর পিঠে বানাচ্ছেন, প্রচুর পরিমাণে শেয়ার করে দিন, যাতে আপনার দ্বারাই অন্য কারোর উপকার হয়। তাহলে আজ আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।